সীমান্তের ওপারে বসে ফ্যাসিস্টরা প্রতিনিয়ত চক্রান্ত চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে কেউ যাতে জুলাই বিপ্লবের অর্জন কেড়ে নিতে না পারে সেই বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ মিলনায়তনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের এক অনুষ্ঠানে অংশ নেন বিএনপি মহাসচিব। এ সময় জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের দাবি তুলে ধরেন বক্তারা। আপনারা আপনাদের চোখ দিয়ে একটা নতুন সুন্দর আধুনিক শিক্ষিত ঠাকুরগাঁকে দেখুন। দেশে গণ অভ্যুত্থান হলেও দোসররা বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে মির্জা ফখরুল অভিযোগ করেন, সীমান্তের ওপারে বসে ফ্যাসিস্টরা চক্রান্ত অব্যাহত রেখেছে। সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। ভারতের পত্র পত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে রাখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে। এই জন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো রকম হঠকারিতা, কোনো রকম বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে, সৃষ্টি না করতে পারে, সেটাকে রুখে দিতে হবে। বিএনপি মহাসচিব বলেন, দেশকে আবারও যেন কেউ অন্ধকারের দিকে ঠেলে দিতে না পারে সেই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশ মানুষকে রক্ষা করেছে দানবের হাত থেকে, ফ্যাসিস্টের হাত থেকে। এটা কোনো ছোট কথা নয়। ফ্যাসিস্টের বিরুদ্ধে খালি হাতে লড়াই করা অসম্ভব প্রায়। সশস্ত্র বাহিনী দরকার হয়, সে জায়গায় তোমরা সেটা সম্ভব করেছো। আমি সেই জন্য আবারও তোমাদেরকে অভিবাদন জানাই। ফ্যাসিস্ট, এই ধরনের নির্যাতনকারী, এই ধরনের নিপীড়নকারী, এই ধরনের খুনি, এই ধরনের হত্যাকারী তারা পালিয়ে যায়। মহাসচিব বলেন, স্বৈরাচারের পতন হয়েছে ছাত্র জনতার ত্যাগ আর খালেদা জিয়ার আপোষহীন মনোভাবের ফসল। আমরা অনেকেই ঠিক মতো মূল্যায়ন করি না, অথচ এই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে যার ভূমিকা সবচেয়ে বড়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।